হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে চলে এসেছি। আর এই ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন 2023 হতে যাচ্ছে, তার জন্য তোমাদের পেপার ভিত্তিক প্রতিটা টপিক থেকে প্রতিটা পার্টের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করতে। তো এই ভিডিও ক্লাসের মাধ্যমেই আমাদের সাজেশনমূলক ভিডিও ক্লাসগুলো দেওয়া শুরু হলো তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য। তো যেহেতু আমি ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো শেয়ার করব, সেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সিলেবাসের যে প্রথম পেপারটি রয়েছে ইন্ট্রোডাকশন টু ড্রামা, সেই ড্রামা থেকে প্রথম যে টপিক ইডিপাস রেস্ক, অর্থাৎ প্রথম যে ড্রামা ইডিপাস রেস্ক, তার পার্ট এ, বি এবং সি এর জন্য ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য যে প্রতিটা পার্ট থেকে তোমরা কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। ওকে, তো তোমরা জানো যে তোমাদের টোটাল 6টি পেপারস রয়েছে। এর ভিতরে ইন্ট্রোডাকশন টু ড্রামা হচ্ছে প্রথম পেপার, তাই না? আর ইন্ট্রোডাকশন টু ড্রামার ভিতরে টোটাল 5টি ড্রামা রয়েছে। সেই 5টি ড্রামার ভিতরে প্রথম ড্রামাটি হচ্ছে সফোক্লিসের ইডিপাস রেস্ক। আর এই ইডিপাস রেস্কের আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটি বিষয় হলো যে এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এর যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটি আমাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাদের সাথে আমি টোটালি কমপ্লিট একটা কোর্সের মাধ্যমে শেয়ার করব। তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই অ্যাড্রেসের মাধ্যমে www.youtubecanlearnenglish.com। তো এই ভিডিও ক্লাসের শেষের দিকে আমি তোমাদের জানিয়ে দিব কিভাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে আমাদের এই সাজেশনমূলক যে কোর্সটি সেটাকে এনরোল করবে। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই আমাদের পার্ট ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি। তো আমি এখানে কোশ্চেনগুলো রিড আউট করতে যাচ্ছি না, জাস্ট আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর এই ফাইলটি জাস্ট আমি স্ক্রল করব যাতে তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো। কারণ এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, সেগুলো আমি আমার কোর্সের যে ভিডিওটি থাকবে সেই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেস্ট করে দিব। এছাড়াও যে পিডিএফ ফাইল থাকবে সেটাও আমি দিয়ে দিব, তাই না? তার জন্য আমার সবগুলো কোশ্চেন রিড আউট করে সময় নষ্ট করার দরকার নেই। তো তোমরা দেখতে থাকো কোশ্চেনগুলো কি কি। তো এখানে যেহেতু প্রথমে আমি ব্রিফ কোশ্চেন দিয়েছি, এখানে দেখো টোটাল ব্রিফ কোশ্চেন্স এর সংখ্যা হচ্ছে 31টি। তো এখানে বিশেষ করে বলে রাখি 2022 সালে যে কোশ্চেনগুলো চলে এসেছে সেগুলো তোমরা বাদ দিয়ে পড়বে। তাছাড়া পূর্বের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাতে আসা কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নিবে। এছাড়াও আমি বাড়তি যে কোশ্চেনগুলো এখানে দিয়েছি সেগুলো পড়বে, কারণ সবসময় কিন্তু কোশ্চেন রিপিট হয় না, তাই না? আবার কোনো সময় আমরা খেয়াল করে থাকি যে জোর সালে কোশ্চেনগুলো জোর সালে আসে, বিজোড় সালে কোশ্চেনগুলো বিজোড় সালে আসে। এমনটা সবসময় মনে করার দরকার নেই, যদিও কিছুটা ধারাবাহিকতা রয়েছে, যেমন এটা যেমন বিজোড় বিজোড় সালে এসেছে, এটা বিজোড় বিজোড় সালে এসেছে। হ্যাঁ, এছাড়াও দেখো জোর সালেও কিন্তু কোশ্চেন এসেছে। আর সবগুলো কোশ্চেন কিন্তু রিপিট হয়নি, যেমন এখানে জোর সালে কোশ্চেন জোর সালে এসেছে, তাই না? এছাড়া দেখো সিঙ্গেল কোশ্চেনও কিন্তু এসেছে, যে 2020 সালে এই কোশ্চেনটা এসেছে, কিন্তু এই কোশ্চেনটা আগে কখনো আসেনি। তার জন্য শুধুমাত্র যেগুলো প্রিভিয়াস সালে এসে গেছে সেই কোশ্চেনগুলো শুধু পড়লে হবে না, তোমাকে এছাড়াও বাড়তি আরো কোশ্চেন পড়তে হবে। আর জোড় বিজোড় এমনটা বিবেচনা করার দরকার নেই, কারণ অনেক সময় জোড় বিজোড়ও ব্যতিক্রম হতে পারে। তাই মোটামুটি এখানে যে আমি 31টা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন গুলো যদি একটু মনোযোগ সহিত তোমরা পড়ে যাও, তাহলে অবশ্যই কমন পাবে বলে আমি আশা করি। তবে আরেকটি বিষয় হলো যে শর্ট সাজেশন কখনোই তোমাকে কমপ্লিট, তাই তো একদম 100% শিওর দিয়ে বলতে পারে না যে তুমি কমন পাবে। তবে আমরা আশা করি যে এর ভিতরে পড়লেই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সবসময় 100% শিওরিটি দেওয়া যায় না। হ্যাঁ, তবে এ পর্যন্ত যা দেখা গেছে 90 to 95% কিন্তু কমন চলে এসেছে। কখনো কখনো কোনো কোনো পেপারে 100% কমন এসেছে। তারপরও আমি বলি যে তোমরা অবশ্যই টেক্সট ভালো করে পড়বে, এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছাড়াও আরো যদি কোনো কোশ্চেন তোমাদের কাছে থাকে বা তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো একবার রিভাইজ দিয়ে যাবে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। ওকে, তো দেখো এখানে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দিয়েছি আমি 8টি। এর ভিতরে যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো একটু ভালো করে পড়বে। এই 4টাকে আমি স্টার দিয়েছি, কারণ এই 4টা এবারে পরীক্ষার জন্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আর পার্ট সি এর জন্য কোশ্চেন দিয়েছি 3টি। প্রথম 3টা কোশ্চেনকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এছাড়াও আমি 3টা শেয়ার করেছি, এই 3টা পড়লে পারে আশা করি অবশ্যই মিনিমাম একটা কোশ্চেন তোমরা কমন পাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স গুলো, যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো যে তোমরা অনেক সময় সাজেশনের সাথে সাথে
আনসারগুলো পেতে চাও, তাই তোমরা অনেকে মেসেজ দিয়ে থাকো। ফার্স্ট ইয়ারে যে সাজেশন দেওয়া হয়েছিল সেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, তো আনসারগুলো দেওয়া হয়নি। তবে এবার থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো আলাদা করে দিয়ে যাচ্ছি। তবে তোমরা যদি এই সাজেশন ভিত্তিক যে আনসারগুলো সেগুলো যদি পেতে চাও, তোমরা অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারো। তারপর দেখো ইউ ক্যান বাই আওয়ার প্রিপেয়ার্ড আনসার্স। আর এর জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিবে। মেসেজ দিলে পারে যে প্রাইস রয়েছে, আমরা প্রাইস নির্ধারণ করেছি 1020 টাকা টোটাল সাজেশনের কোশ্চেন আনসার। তবে এখানে শুধুমাত্র চারটার দেওয়া হবে, বাংলায় যেগুলো রয়েছে সেগুলোর কোনো কোশ্চেন আনসার দেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই চারটা পেপারের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি দিব সেই কোশ্চেনগুলোর আনসার সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করা হবে, যেগুলো অলরেডি আমি প্রিপেয়ার করেছি। এই যেখানে যেমন আমি শুধু যদি এখানে ইডিপাস রেস্কেট দেখাই, তাহলে ইডিপাস রেস্কেট পার্ট ওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো তোমাদের দিয়েছি তার আনসারগুলো এখানে প্রিপেয়ার করা আছে। যার জন্য এইখানে আমি একটি গুগল ক্লাসরুম কোর্স ক্রিয়েট করেছি বা গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা ফি দিয়ে নিশ্চিত করলে তোমাদের এই গুগল ক্লাসরুমে যুক্ত করে দেওয়া হবে, যেখানে গেলে পারে তোমরা এই সাজেশন সহ এদের যে আনসার সেগুলো পেয়ে যাবে। ওকে, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে তোমরা ওয়েবসাইটে গেলে কিভাবে তোমরা সেকেন্ড ইয়ারের জন্য একদম কমপ্লিট সাজেশন পেয়ে যাবে। ওকে, এর জন্য তোমাদের আগে একটি ব্রাউজারে যেতে হবে। সেটা তোমাদের গুগল ক্রোম হতে পারে মোবাইল ফোন থেকে, অথবা ক্রোম ব্রাউজারে যেতে পারো কম্পিউটারে গিয়ে। আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে তোমরা সার্চ দিবে যে www.youcanlearnenglish.com। এটা সার্চ দেওয়ার পর তোমাদের সামনে এই যে হোম পেজ চলে আসবে। এখানে তোমরা সরাসরি গেলে রিসেন্ট কোর্সের ভিতরে পেয়ে যাবে। দেখো এখানে আমি দেখিয়েছি রিসেন্ট কোর্স, অলরেডি একজন এনরোল করেছে। তো এটাই যেহেতু প্রথম ভিডিও ক্লাস আমি এটা ক্রিয়েট করেছি, তোমরা এখানে গেলে পারে পেয়ে যাবে। এছাড়াও এখানে যে ক্যাটাগরি রয়েছে, যেমন এখানে গেলে পারে ইংলিশ লিটারেচার আর বিএ অ্যান্ড এমএ এখানে গেলে পারেও পাবে, অথবা এই যে ইংলিশ লিটারেচার বিএ অ্যান্ড এমএ ইন এনইউ এখানে গেলেও পাবে। বা এখানে ফিল্টার অপশন রয়েছে, মোবাইলে গেলে ফিল্টার অপশন পাবে। সেই ফিল্টার অপশনে গিয়ে তোমরা যদি ক্যাটাগরি সার্চ দাও, যেমন ইংলিশ লিটারেচার বিএ অ্যান্ড এমএ, এখানে যদি তোমরা ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার বলে সার্চ দাও, তাহলে এখানে গিয়ে যদি শো রেজাল্টে যাও, তাহলে ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এ পর্যন্ত যে কোর্সগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা সাজেশনটা পেয়ে যাবে। দেখো ফাইনাল এক্সামিনেশন 2023 কমপ্লিট সাজেশন ফর পার্ট এ বি সি অফ অল 6 পেপার্স। যদিও তোমাদের এখানে আসলে 7টি পেপার্স রয়েছে, তো এখানে আমি 6 পেপার্স উল্লেখ করেছি কারণ তোমাদের নিজস্ব 6টি পেপার হবে, তাই না? তো এইভাবে তোমরা যখন কোর্সটি পেয়ে যাবে, যেখান থেকে পাও না কেন, তোমরা চলে যাবে প্রিভিউ দিস কোর্স। এই প্রিভিউ দিস কোর্সে যখন তুমি চলে যাবে, তখন তোমাকে সরাসরি এই কোর্সের ভিতরে নিয়ে যাওয়া হবে। এই কোর্সের ভিতরে নিয়ে যাওয়া হলে এইখানে যে কারিকুলাম রয়েছে, দেখো এই কারিকুলাম অপশনে গেলে তুমি আমাদের কোর্সগুলো এভাবে পেয়ে যাবে। ওকে, তো এখানে প্রথম যে কোর্সটি রয়েছে এই কোর্সটি এখনো দেওয়া হয়নি, এটা দিয়ে দেওয়া হবে। আমাদের মেইনলি বর্তমানে ভিডিও ক্লাসগুলো দেওয়া শুরু হচ্ছে এখান থেকে। দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পেপারকে কিন্তু দেখো দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে কি, যেমন চ্যাপ্টার 2 তে রয়েছে ইন্ট্রোডাকশন টু ড্রামা, কারণ চ্যাপ্টার 1-এ আমাদের ইন্ট্রোডাক্টরি লেসন রয়েছে যেখানে আমরা ইনস্ট্রাকশন মূলক কিছু ভিডিও ক্লাস দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু ড্রামার ভিতরে যেহেতু আমাদের 5টা ড্রামা রয়েছে, তো সেই হিসাবে এখানে দেখো প্রথমটা হচ্ছে ইডিপাস রেস্কের, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তারপর আর্মস এন্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি, লায়ন এন্ড দ্য জুয়েল। তারপর রয়েছে দেখো রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রি রয়েছে প্রথমে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, জর্জ গর্ডন বাইরন, হ্যাঁ, পার্সি বিশি শেলি, জন কিটস, এইভাবে। অ্যাডভান্স রিডিং রাইটিং এর যে রিডিং এবং রাইটিং আলাদা যে পার্ট গুলো রয়েছে, দেখো রিডিং 1 2 3, তেমনি রাইটিং 1 2 3, এই হিসাবে যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিব। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এখানেও তোমাদের হিস্ট্রির ভিত্তিক 9টি এইজ রয়েছে, সেই 9টি এইজ ভিত্তিক এখানে কিন্তু দেখো আলাদা আলাদা করে লেসন ক্রিয়েট করা হয়েছে, যে লেসন ওয়াইজ আমি দিয়ে দিব। এছাড়াও রয়েছে সোশিয়োলজি অফ বাংলাদেশ, এখানে পার্ট ওয়াইজ আমি সাজেশনগুলো দিয়ে দিব। বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এবং পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আজকে আমাদের ভিডিও ক্লাসটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামার ইডিপাস রেস্কের, তাহলে তোমরা যখন এই ভিডিওর এই লেসনে চলে যাবে, তখন তোমাদের সামনে এই লেসনটার যে আউটলাইন সেটা খুলে যাবে। তো দেখো আমি ভিডিওটি যেহেতু এখন আপলোড করি নাই কারণ প্রিপারেশন চলছে, তো যখন ভিডিওটি আপলোড করা হবে তখন ভিডিওটি কিন্তু এই জায়গায় তোমাদের চলে আসবে। এছাড়াও দেখো ভিডিও ডেসক্রিপশনে গেলে কিন্তু ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন্স, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন্স এবং ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন, যেগুলো আমি আমার এই ভিডিওতে এইখানে দেখালাম, সেগুলো কিন্তু দেখো আমি এখানে পেস্ট করে দিয়েছি, তাই না? দেখো কপি করে পেস্ট করে দিয়েছি, ঠিক এইগুলোই। তার মানে তোমরা সরাসরি মোবাইল ওপেন করলে এগুলো পেয়ে যাবে। এছাড়াও এখানে যে ফাইলটা আমি ইউজ করছি ভিডিও ক্লাসে, সেই ফাইলটারই পিডিএফ
কিন্তু এই জায়গায় দেখো দিয়ে দেওয়া হয়েছে, যে পিডিএফটি তুমি তোমার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আরেকটি বিষয় এখানে বলে রাখি, সেটা হলো যে এই ভিডিও ক্লাসটি দেখার পর বা এই লেসনটি শেষ করার পর তুমি যদি নিচে থাকা কমপ্লিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক না করো, তাহলে এটা কিন্তু লক হয়ে থাকবে। দেখো এই জায়গায় কিন্তু লক হয়ে আছে, তোমরা কিন্তু অনেকে সমস্যায় পড়তে পারো। তার জন্য ভিডিও ক্লাসগুলো খুব মনোযোগের সহিত দেখা উচিত। তাই এই লকটাকে ওপেন করতে হলে কমপ্লিট অ্যান্ড নেক্সটে যেতে হবে। তাছাড়া তুমি যদি এখন গিয়ে এটাতে ক্লিক দাও, এটা দেখো কখনোই ওপেন হবে না। তুমি কিন্তু এগুলো তো ওপেন করতে পারবে না। তোমাকে ওপেন করতে হলে প্রত্যেকটা লেসনকে সিরিয়ালি কমপ্লিট অ্যান্ড নেক্সট শেষ করতে হবে। একবার কমপ্লিট অ্যান্ড নেক্সট এই বাটনটা ক্লিক করলে এটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। তুমি ভিডিওটি দেখো আর না দেখো, তোমাকে কিন্তু কমপ্লিট অ্যান্ড নেক্সট এটা বাটনটা ক্লিক করতেই হবে। এই বাটনটা ক্লিক করা হলে তোমার এই ওয়েবসাইট ধরে নিবে যে তোমার এই লেসনটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো এটা কমপ্লিট হওয়ার পর এখানে একটা বাটন ক্রিয়েট হয়েছে, দেখো একটা সাইন ক্রিয়েট হয়েছে যে এটা কমপ্লিট। তারপরে দেখো দ্বিতীয়টি কিন্তু অলরেডি আমার ওপেন হয়ে গেছে। এখন তুমি পিছনে ব্যাক করতে পারবে। দেখো যখন তুমি ব্যাক করবে তখন তোমার এই জায়গায় আর কমপ্লিট আর নেক্সট দেখাবে না, অলরেডি কি কমপ্লিটেড হয়ে গেছে, কারণ অলরেডি তুমি এটা কমপ্লিট আর নেক্সট ক্রিয়েট করেছো। এখন তুমি চাইলে এটাতে যেতে পারবে। দেখো এখন তুমি এখানে ক্লিক করো, পরেরটা কিন্তু চলে যাবে। হুম এখন যদি কমপ্লিট আর নেক্সট ক্লিক না করো তাহলে কিন্তু এটা ওপেন হবে না। হ্যাঁ, তার মানে তোমাকে এটা আবার কমপ্লিট আর নেক্সট করতে হবে, করার পরে তুমি এটাতে চলে যাবে। দেখো কমপ্লিট আর নেক্সট করলে কিন্তু অটোমেটিক লকটা উঠে যাবে। হ্যাঁ, তো লক ওঠানোর জন্য তোমাদের অবশ্যই প্রত্যেকটা লেসনে যেতে হবে। প্রত্যেকটা লেসনে গিয়ে কমপ্লিট অ্যান্ড নেক্সট এই বাটন একবার করে ক্লিক করে ফেললেই এটা কমপ্লিটেড হয়ে যাবে। তারপর তুমি প্রত্যেকবার ওখানে ওপেন করতে পারবে আলাদা করে। ঠিক আছে, তো এখন বিষয় হলো, যেহেতু আমি ধারাবাহিকভাবে করছি, এটাতে এখনো দেওয়া হয়নি। যেহেতু আমাদের ইডিপাসের এই ভিডিওটি কমপ্লিট করার পরে আমি দিয়ে দিব, তোমরা এখান থেকে ইডিপাসের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখে নিবে। আর যদি এদের আনসার প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এখানে সেটা বলে দেওয়া হচ্ছে, দেখো ইউ ক্যান বাই আওয়ার প্রিপেয়ার্ড আনসার্স ফর দিস, ইউ ক্যান কন্ট্যাক্ট আস থ্রু হোয়াটসঅ্যাপ। এই নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের। এছাড়াও এইখানে দেখো হোয়াটসঅ্যাপের বাটন রয়েছে, তোমাদের যে কোনো সমস্যার জন্য এই লাইভ চ্যাটে গিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, তারপরে সবকিছু আমি হোয়াটসঅ্যাপে আরো বিস্তারিত বলে দিতে পারবো, বা তোমরা এই নাম্বারে আমাকে কলও দিতে পারো আমার সাথে তোমাদের কথা বলে নেওয়ার জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের আজকের ভিডিও ক্লাসের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে এইখানে দেওয়া মোবাইল নাম্বারে। হ্যাঁ, আর সাজেশন ভিত্তিক যে কোনো পরামর্শ থাকলে বা ওয়েবসাইট রিলেটেড যে কোনো পরামর্শ থাকলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাজ ইউ লাইক ইট এর ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে কথা বলবো। সেই কামনায় বাই।